বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা নিয়ে এরকম ভিডিও ফেসবুকে ছেয়ে গেছে। মানে সবাই খিল্লি করছে, যাদের টাকা ঢোকেনি এমন আছেন তাদের খিল্লি করছে সবাই, কিন্তু একটা ভিডিও দেখলাম না যে সঠিক কারণ কেউ বলেছে। তাই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটা না টেনে দেখুন, আমি আপনাদের বলবো কেন সবার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। হ্যাঁ, একটা জিনিস আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, যে আপনি যদি সঠিক নিয়মে যদি ফর্ম ফিল আপ করেন এবং আপনার ক্রাইটেরিয়াগুলো যদি সঠিক হয় বা আপনার তথ্যগুলো যদি ঠিক হয়, আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন 100% শিওর। হ্যাঁ, হয়তো 1 মাস দেরি হবে এবং সেই কারণটা আমি আপনাদের কাছে আজকে বিস্তারিত আলোচনা করে দেবো। তো আপনারা তাহলেই বুঝতে পারবেন। চেঁচামেচি করে হই হট্টগোল করে মানে ঝগড়া করে কিচ্ছু হবে না। আসল কারণটা জেনে আপনি সেই মতো আপনি পদক্ষেপ করুন, তাহলেই হবে। চিন্তা নেই। হ্যাঁ, হয়তো 1 মাস আপনি পরে পাবেন, ঠিক আছে, কিন্তু আপনি পাবেন। তো দেখা যাক কেন এত দেরি হচ্ছে। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন এই অন্নপূর্ণা যোজনার টাকা পেতে গেলে দুভাবে ফর্ম ফিল আপ হয়েছে। প্রথমে হয়েছে অনলাইন, ছিল না, অফলাইনে হয়েছে। তো প্রথম মাসে যারা অফলাইনে করেছেন তারা অনেক কম সংখ্যক, কারণ কি অনেক মহিলা আছেন যাদের ডিবিটি লিঙ্ক ছিল না, বা অনেক আধার কার্ডে গন্ডগোল ছিল, অনেক কিছুর গন্ডগোল ছিল। তো তারা করেননি অ্যাপ্লিকেশান। এছাড়া অনেকে ভয় করেননি, মানে যারা পেয়েছেন এরকম তো অনেক বাদ গেছে, তো পাননি। কম সংখ্যক লোকের অ্যাপ্লিকেশান জমা পড়েছিল এবং সেগুলো পোর্টালে আপলোড হয়ে গেছিল সহজেই। প্রথম মাসে হয়ে গেছিল, কম সংখ্যক ছিল বলে হয়ে গেছে। কিন্তু দ্বিতীয় মাসে হিউজ সংখ্যক অফলাইন অ্যাপ্লিকেশান পড়েছে এবং সেই অ্যাপ্লিকেশানগুলো এত সংখ্যায় পড়েছে যে সেগুলো পোর্টালে আপলোড করা হয়নি। অ্যাকচুয়ালি হয়নি, দেরি হয়েছে। মানে সেগুলো পোর্টালে আপলোড করতেও, একটা পোর্টালে আপলোড করতে এটা জানবেন যে আধা ঘন্টা, খুব এক্সপার্ট হলে 20 মিনিট তো লাগবেই। কারণ কি, আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো একটা নির্দিষ্ট কেবিতে আপলোড করতে হবে। যে সব কিছু তৈরি করে আপলোড করতে গেলে একটু টাইম লাগবে। এরপরে এসছে অনলাইন। হ্যাঁ, তাদের সুবিধা হয়েছে সবচেয়ে যখন অনলাইন চালু হয়েছে। অনলাইন চালু হয়েছে কারা করেছেন? যারা বাড়িতে কম্পিউটার আছেন, যারা একটু শিক্ষিত, যারা এই সম্বন্ধে একটু ওয়াকিবহল, তারাই কিন্তু অনলাইনে ফাটাফট অ্যাপ্লিকেশান করে দিয়েছেন। অ্যাপ্লিকেশান অনলাইন করেছেন মানে তাদের মানে অ্যাপ্লিকেশানটা পোর্টালে উঠে গেল। কিন্তু যারা অফলাইন করেছেন তাদের কিন্তু পোর্টালে তুলতে হবে। তার মানে সেই কাজটা একটা ধাপ কিন্তু বাকি রইল। কিন্তু যারা অনলাইনে করেছেন তাদের সরাসরি পোর্টালে হয়ে গেছে। তো ন্যাচারালি তাদের টাকাটা কিন্তু আগে এসেছে। এবং সেখানে অনেকেই আছেন, আপনারা বলছেন যে যার ভোটে নাম ওঠেনি এমন লোক পেয়েছে, যার 3তলা 4তলা বাড়ি আছে, গাড়ি আছে, তারা পেয়েছে। ব্যাপারটা হচ্ছে এইখানে আপনাকে বুঝতে হবে। সেটা হচ্ছে তারা তো পোর্টালে আপলোড করে দিয়েছেন, অনেক হয়তো তথ্য লুকিয়েছেন, হয়তো সব তথ্য দেননি, বা এমনও হয়েছে যে তার বাড়িটা 4তলা বাড়ি আছে, তার নিজের নামে নয়, এমন হয়েছে। এরকম অনেক কিছু। কিন্তু তাদের অন্যান্য তথ্য, যেমন হচ্ছে ভোটার কার্ড ঠিক আছে, প্যান কার্ড ঠিক আছে, প্যান কার্ড, আধার কার্ড ঠিক আছে, এইগুলো সব ঠিক আছে। এবং তারা যা ডকুমেন্টস দিয়েছেন সেই হিসেবে হয়তো সেটা ধরা পড়েনি, তারা লুকিয়েছেন। কিন্তু আপনারা নিশ্চিন্ত থাকুন, যেসব ডকুমেন্টস এগুলো কিন্তু ভেরিফাই হবে। প্রথম মাসে ঢুকলো বটে, কিন্তু সেটা ধারাবাহিকতা থাকবে কিনা এটা একটা সন্দেহ আছে। তাই জন্য আপনার 1 মাস দেরি হোক, কিন্তু আপনারটা সঠিক নিয়মে হোক। আপনি যদি সত্যি আপনার হক থাকে, অবশ্যই আপনি পাবেন, একদম শিওর। কিন্তু যারা পেয়েছে বলছেন ও পেয়েছে আমি কেন পেলাম না, তাদের কিন্তু ভবিষ্যতে বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, তাদের যদি তথ্য সঠিক না হয় তারা বন্ধ হয়ে যেতে পারে। এবার ধরুন যাদের অফলাইনে হয়েছে তাদেরটা ঠিক মতো হয়নি, এবং যারা সাইবার ক্যাফেতে গিয়ে করেছেন তাদের কিন্তু একটা, আমি যেমন নিজে যদি করি তাহলে অনেক দেখে শুনে আমি করব। কোনো স্পেলিং ভুল হয়েছে কিনা, নামের স্পেলিং ভুল হয়েছে কিনা,
আধার কার্ডের সাথে আমার নামের কোনো তফাৎ আছে কি না, এই সমস্ত দেখে কিন্তু আমি করব। কিন্তু যখন সাইবার ক্যাফেতে করবেন, তখন যারা আপলোড করছে বা যারা ধরুন অফলাইনের থেকে যখন পোর্টালে তুলছে, তারা তাড়াহুড়ো করে অনেক কিছু ভুলও করতে পারে, ভুল হতেই পারে। তারা যেহেতু এতগুলো কাজ করছে, তার জন্য আপনার ফর্মটায় রিজেক্টেড অনেক সময় দেখাতে পারে এবং দেখাচ্ছেও। তার জন্যই কিন্তু আপনাদের টাকাটা ঢোকেনি, এটা মাথায় রাখতে হবে। তার জন্য কিন্তু আপনাকে পন্থা অবলম্বন করতে হবে যে কী হয়েছে। আপনি পোর্টালে যান, গিয়ে চেক করুন। হ্যাঁ, যারা হয়তো এই সম্বন্ধে ওয়াকিবল নন, জানেন না, বিশেষ করে গ্রামের মহিলারা বেশি বিপদে পড়েছেন, বা গ্রামে যা এগুলো নিয়ে মানে ইন্টারনেট সম্বন্ধে বা এসব পোর্টাল সম্বন্ধে যারা জানেন না, তারা তো সাইবার ক্যাফে বা কারো আশ্রয় নিয়ে করেছেন। তো তাদেরই কিন্তু গণ্ডগোল হয়েছে এবং এটা ভালো করে বুঝতে পারছি। তো তাদের কিন্তু সেগুলো পোর্টালে গিয়ে ঠিকঠাক করে নিতে হবে। এইটাই করুন, তাহলে দেখবেন 1 মাস দেরি হলে এখনই সেগুলো করে নিন এবং খুব তাড়াতাড়ি করে নিন, তাহলে কিন্তু আপনার টাকা অবশ্যই ঢুকবে। এটাই হচ্ছে বলার ছিল। তো যার জন্য অফলাইন আর অনলাইনের মধ্যে তফাৎ একটা আছেই, সেটাও আপনাদের বলে দিলাম। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে কেন দেরি হয়েছে, কি হয়েছে। বিভিন্ন গিয়ে আপনি পঞ্চায়েত অফিসে গিয়ে বা বিভিন্ন জায়গায় গিয়ে হইহট্টগোল না করে আগে আপনি স্ট্যাটাসটা চেক করুন। স্ট্যাটাসটা চেক করে দেখুন যে সেখানে আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে, আপনার সব কিছু ঠিক আছে কি না। দরকার হলে সেগুলোকে যদি ঠিকঠাক করা যায় সেগুলো দেখুন, অবশ্যই আপনি পাবেন, নিশ্চয়ই পাবেন। আর যারা পেয়ে গেছেন, ভাববেন না তাদের মানে সারা জীবন চলবে। অবশ্যই এগুলো ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশনে যখন ধরা পড়ে তখন কিন্তু এই টাকাটা ফেরত দিতে হবে তাদের, অবশ্যই টাকাটা ফেরত দিতে হবে। তার জন্য আপনি সেই নিয়ে কোনো অন্যের দিকে তাকাবেন না, আপনার নিজেরটা ঠিক মতো হয়েছে কিনা দেখুন। এবং অনলাইনে আজই আপনি অনলাইনে করুন, যদি অফলাইনে দিয়েও থাকেন আপনি অনলাইনে করুন, দেখবেন আপনার টাকা অবশ্যই ঢুকবে। তো বন্ধুরা, আজকের মতো আসি, আবার দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। আপনার জন্য কোনো কমেন্ট থাকে অবশ্যই করবেন। ধন্যবাদ।